إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على الزمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وقضيبنا وقضيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لمن الملك اليوم لله الواحد القهار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم نحمده على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء وإن العلماء ورثة الأنبياء قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصودي مؤدرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم حاضرین আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলি, কেননা আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক আমরা শুকরিয়া আদায় করতে পারি যেন আলহামদুলিল্লাহ। আর যারা মসজিদে এখন আসতে পারে নাই তাদেরকে যেন আল্লাহ তাআলা মসজিদে আসতে পারে এবং বসতে পারে আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, আমরা বলি আমিন। মুহতারাম হাজরিন,
এখানে অনেক মুরব্বিয়ান একরাম, সমবয়সী যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট স্নেহের ভাইরা, আল্লাহ পাক কোরআন শরীফের কিছু আয়াত তেলাওয়াত পাঠ করলাম এবং হাদিসে কারিমা থেকে রাসূলের জবানের বাণী অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস, আল কোরআনের বাণী, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফ, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থের একটি কিতাব আল কুরআনুল কারীম। এই কিতাব থেকে আমি একটা তেলাওয়াত পাঠ করেছি। আল্লাহ পাক এইগুলার উপর আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, এইগুলার উপর বুঝার এবং আমল করার, নেকের উদ্দেশ্যে, আমলের উদ্দেশ্যে, আল্লাহর ভালোবাসার উদ্দেশ্যে, নবীর প্রেমের আশা নিয়ে যা কিছু আমরা শুনব এবং শোনাব, আল্লাহ তাআলা ততটুকুর মধ্যে যেন নেক বরকত দান করেন, বলে না। অনেক ভাইরা এখনো বাড়িতে আছেন, যারা এখনো কাজ কামে রয়েছেন, দয়া করে পবিত্র জুমার দিন, বৎসরতে প্রতিটা বৎসর চলে যায়, কোনো খোঁজ খবর থাকে না, কিন্তু একটা জুমার দিন অর্থাৎ আল্লাহ পাকের রহমতের দিনটা একটা দিন, পবিত্র জুমার নামাজটা পড়ুন আপনারা। 5 বেলা তো নামাজ পড়েন নাই। আল্লাহ তো বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ আদায় করো, অক্ত মতো নামাজ সালাত আদায় করো। আল্লাহ বলছেন তুমি তো সালাত আদায় করো নাই, 5 বেলা জামাতের সঙ্গে আদায় করবে, দূরের কথা কাজাও পড়তে চাও না। কিন্তু আমার মুহতারাম হাজরিন, যেহেতু আজকে আল্লাহ পাকের জুমার দিন, জুমার দিন অর্থাৎ আমাদের অনেক যুবক ভাইরা আজকে, অনেক ভাইরা আজকে ওয়াজ রেকর্ডিং করার জন্য এখানে এসেছেন। তারা তো শুধু নেক প্রচারের জন্য তো এখানে আসছেন, আনেতা আসার কোনো দরকার ছিল না তাদের, ঠিক না? যারা আসছেন তারা জানে কোন কাজের জন্য আসে। তারা তো আল্লাহর ভালোবাসা নিয়ে তারা চায় মুসলমানদেরকে একটা হাদিয়া দিতে, প্রতিটা উলামায়ে কেরামের বয়ান তারা চায় কোরআনের আইনের ভিতরে রাখতে, যাতে ইসলাম পরিপূর্ণ প্রচার হতে পারে। তারা কি জন্য তারা এইগুলো প্রচার করতে চায়? জামার অনেক বয়ান শুনতে পারেন অনেক মানুষ, কিন্তু এইগুলা বর্তমান ইন্টারন্যাশনাল জামানায় এইগুলো এখন ঘরে বসে বসে তারা দেখতে পারে, ঠিক না? আপনারা কি দেখেন নাই? আপনারা অথচ আপনি রাত 12টা হয় 1টা হয় মোবাইলে অলরেডি জিনার কাজ করতেছেন। কি জিনা? আল্লাহ নবী বলেন মহিলাদের দেখাও একটা জিনার কাজ। সারা দিন রাত শুধু মোবাইল আর মোবাইল দেখতে থাকো, এইগুলা কি গুনাহ হয় না? তার চেয়ে উত্তম হবে এই যে এরা আমার ভাইয়েরা কোরআন সুন্নাহর আলোকে তারা যে ঘরে তুলতে চায়, এই আলোগুলা দেখো, এগুলা থেকে শিক্ষা নেও। উলামায়ে কেরাম তারা কি বলে, উলামায়ে কেরাম কি শিক্ষা দেয়, তা শিক্ষা নাও। যদি শিক্ষা নিতে পারো, আখিরাতেও লাভ, দুনিয়াতেও লাভ। কেমন লাভ? আমার মায়া নবী বলেন আখিরাতে যদি তুমি লাভবান হতে চাও, 5 বেলা জামাতের সঙ্গে নামাজ আদায় করো। মসজিদের মুয়াজ্জিন যখন মসজিদের মিনারায় দাঁড়িয়ে আল্লাহু আকবারের আযানের ধ্বনিতে সব কাম কাজ পালাইয়া মসজিদের আওয়াজের ধ্বনিতে তুমি দাঁড়ায় যাও, আর এইগুলো যদি না করতে পারো, শুনে রাখ বান্দা, আমার আল্লাহ বলেন আমি দিনে 5 বেলা মুয়াজ্জিন দ্বারা আমি মাইকে ডাক দেওয়াই, মাইকে আওয়াজ দিয়ে বলতে থাকি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার কোন ব্যক্তিগত এই শব্দ না, এটা আমার নবী শিক্ষা দিয়ে গেছেন। আমার আল্লাহ বলেন, আমি দিনে 5 বেলা আমি মুয়াজ্জিন দিয়ে আমি ডাকতে থাকি আমার বান্দাদেরকে, মসজিদে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তাওবার জন্য আসো, আমি তোমাদের তাওবা কবুল করব। কিন্তু তুমি তো বান্দা তাওবা করতেও চাও না, মসজিদে আসতেও চাও না। কত যুবক তোমার মতো দেখো আজকে মসজিদে আসে নাই প্রত্যেক দিন, কিন্তু আজকে আমার বয়ান শোনার জন্য মসজিদে আগে বসে গেছে, এমন কি যুবক নাই? এই মজলিসে এমন যুবক নাই? আপনারাই বলেন, এমনও আছে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আজকে আমার ওয়াজ শোনার জন্য, আসে নাই? যদি আসে থাকেন, আপনারা এইদিকে তাকান, এই যুবকগুলার দিকে। অনেক বৃদ্ধ বাবাজিরা এই মসজিদে আসছে শুধু আমার বয়ান শোনার জন্য না, আল্লাহকে রাজি খুশি করার জন্য। অনেক ছোট্ট ছোট্ট মেয়েরা আসছে আল্লাহকে রাজি খুশি করার জন্য। এইগুলা হচ্ছে একটা শিক্ষা। কি শিক্ষা? আপনারা যখন ছোট্ট ছোট্ট শিশুগুলাকে মক্তব পাঠাইবেন, কোরআন শিক্ষা দেবেন, বলে হুজুর মসজিদে গেল তো তারা প্রস্রাব পায়খানা করে দেয় না। আরে বাবা না, একসময় আমরাও মক্তবে পড়েছি, পড়েন না আপনারা? যারা বৃদ্ধ আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, আপনাদের বাবাকে জিজ্ঞাসা করে দেখেন, তারা কি মসজিদে মক্তবে আসেন নাই? আসেছেন তো? অবশ্যই আমরাও পড়েছি মক্তবে। মক্তবের হুজুরা তো অনেক মার খেয়েছে, কিন্তু আজকে মক্তবের হুজুর মারলে চেয়ারম্যানের কাছে বিচার যায়, মসজিদের মুতল্লির কাছে বিচার যায় কেন? আজকে এইগুলা বেইনসাফ হয়ে গেছে। এখন তো মক্তব নাই নাই নাই, শেষ হয়ে গেছে মক্তব। শুধু মক্তব না, মাদ্রাসাও এখন অলরেডি বন্ধ হয়ে গেছে। মাদ্রাসা কেন বন্ধ হয়ে গেছেন জানেন? এই মাদ্রাসা মসজিদের চাবি সুদখোর ঘুষখোর হাতে যাওয়ার জন্য। ধর্মের চাবি কোনো সুদখোর ঘুষখোর হাতে যদি থাকে, ওই মসজিদ কোনোদিন উত্তম হতে পারবে না। মসজিদ কোনোদিন, মাদ্রাসা কোনোদিন উন্নত হতে পারবে না। যেই দিন সুদখোর ঘুষখোর বেনামাজের হাত থেকে চাবি একজন ইমানদার কাটি ইমানদারের হাতে আসবে, ওই দিন মসজিদ উন্নত হবে, মাদ্রাসা উন্নত হবে, শিক্ষা প্রতিষ্ঠান উন্নত হবে। যতদিন পর্যন্ত ওই খ্রিস্টান ইহুদি বেঈমানের মতো বেনামাজি সুদখোর ঘুষখোর হাতে চাবি যতদিন থাকবে, ততদিন পর্যন্ত কোনো আল্লাহর রহমত আসবে না। ওইগুলা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠানগুলা উন্নত হবে না। আপনারা দেখেন নাই এক সময়ের জামানাত আমার আল্লাহ পাক বলেন, যারা সুদ খায় ঘুষ খায় এগুলার ব্যাপারে আল্লাহ কি বলেন জানেন? মারাত্মক একটা বিষয় বলে দেন। কি বিষয় আমার আল্লাহ পাক জানা দেন? সুদখোর ঘুষখোর যারা সুদের ব্যবসায় লেনদেন করে, সুদ আনা নেওয়া করে, শুধুমাত্র খায় নেওয়া নেয় না, শুধু আনা নেওয়া করে, ওই আনা নেওয়ার কারণে সুদখোর ঘুষখোর কি হয় জানেন? ওই সুদখোর ঘুষখোরের যতটুকু গুনাহ হয় ততটুকু আনা নেওয়ার কারণেও ততটুকু গুনাহ। কি গুনাহ জানেন? নিজের আপন মায়ের সঙ্গে 24 ঘন্টা জিনায়ের গুনার কাতারের মধ্যে লেখা হয়। বলবেন না নাউজুবিল্লাহ? না আপনাদের মনে খুশি লাগছে আরো শুনে? শুধু তাই না, আমার কথার সঙ্গে সঙ্গে আওয়াজ দিতে হবে রে ভাইয়েরা। আপনারা তো যুবক, আপনারা কি আওয়াজ দিতে ভয় করে যে হুজুর না জানি আমার বিরুদ্ধে কথা বলে? আবার আমি তোমাকেও বলতে চাই, তোমার আল্লাহ কত সুন্দর করে তোমাকে চেহারা দিচ্ছেন। যারা চোখ নাই তাকে চোখওয়ালাকে জিজ্ঞাসা করবেন, ভাই তোমার কেমন মুসিবত? বলে আমার মতো এই জমির মধ্যে কোনো অভাগ্যবতী নাই, আমার মতো আর কেউ নাই।
আমি জানি চৌকের কারণে কতটুকু আমার কষ্ট হয়, সে জানে চৌকের কারণে তার কতটুকু কষ্ট হয়। যার এক কান নাই তাকে জিজ্ঞাসা করো, ভাই আপনি যে এক কান নাই আপনি কি করেন? বলবে সেও আমার বহু কষ্ট হয়। একটা জবান যে মাত্র পারে, কথা বলতে পারে আমার মতো আপনার মতো, কিন্তু যারা মাত্র পারে না, কথা বলতে পারে না, তাকে একবার জিজ্ঞাসা করে দেখেন জানো সে কি বলে? বলে আমাকে যদি আল্লাহ জবান দিতেন তাহলে আমিও কোরআন শরীফ পড়তাম। সে বুঝে কোরআন শরীফ ছাড়া এই দুনিয়ার জমিনের মধ্যে কিচ্ছু নাই। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, ওই কোরআন যদি পড়তে পারো বান্দা, তাহলে প্রতিটা হরফে 10টা করে নেক। সেও জানে কোরআন শরীফে কত মর্ম। সে চোখ নাই যার, সেও জানে চোখটা দিলে আল্লাহর কোরআন কত সুন্দর সে দেখতে পারত। কিন্তু আল্লাহ তো তোমাকে চোখ দিছে, নাক দিছে, কান দিয়েছে, মুখ দিয়েছে, জবান দিয়েছে আল্লাহ, কিন্তু তুমি চোখের নিয়ামত আদায় করো নাই, জবানের নিয়ামত আদায় করো নাই, কানের হেদায়েত আদায় করো নাই। কেন 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 তুমি এইগুলার হেদায়েত আদায় করো নাই? নিয়ামত ওইগুলার আদায় করতেন। আল্লাহ বলেন আমি একদিন এই জমিন থেকে তোমার ওইগুলা নিয়ামত আমি ছিনাইয়া নিব। যেই দিন ছিনাইয়া নিব আল্লাহ, ওই দিন চৌকের দাম বুঝবা, ওই দিন কানের দাম বুঝবা, ওই দিন জবানের দাম বুঝবা। এখন তো বুঝো নাই, এখন বাবু তুমি রাত 12টা 1টা পর্যন্ত চৌকের জিনা করবা, আল্লাহ তোমাকে অবশ্যই ছেড়ে দিবেন না রে বাবা, না, তোমাকে ছাড়েন না। আল্লাহ তোমাকে সাথ দেয় এই জন্য তুমি আখির জামানার পয়গম্বরের উম্মত দেখিয়া, আর নাইলে আল্লাহ নবী অভিশপ্ত হয়ে মারা যাইতেন। যদি আল্লাহ নবী তোমাকে রহমতের জন্য না দোয়া করে যাইতেন, তাহলে তুমি এই জমিনের মধ্যে ধ্বংস হয়ে যাইতা। কি ভাবছো? কি যেমন বাদশাহী করো, কি রাজত্ব করো, একদিন সাদা কাপনে বেতন হয়ে গেলে আর একদিন 2 দিন তোমার জন্য কান্না করবে তোমার ছেলে সন্তান, পাড়াপড়শি, ক্যাশ কুটুম, তোমার আত্মীয় স্বজন তোমার জন্য 1 দিন 2 দিন কান্না করবে, বেশি হয়তো 40 দিন তোমার জন্য কান্না করবে। ওই কান্না করার পরে আর তোমার বাসবাগানেও যাবে না, আর ওই তোমার কবরস্থানে তুমি কিভাবে আছো তাও জিজ্ঞাসা করবে না, করবে না রে বাবা, না। আমি একটা উদাহরণ দিয়ে বলতেছি শর্টকাটে। আমার একজন উস্তাদ হুজুর কোরআন শরীফ যার কাছে আমি শেষ করেছি, তিনি হলেন আলহাজ হাফেজ মোহাম্মদ জামাল উদ্দিন, যারা শ্রীমঙ্গল নতুন বাজারে গেছেন হুজুরকে অবশ্যই চিনেন। ইনি অনেক আছেন গিয়েছেন আমার উস্তাদের কাছে, আমি জানি, কিন্তু আমার উস্তাদের কাছে যারা গিয়েছেন তারা জানে আমার উস্তাদ কেমন, ভালো মানুষ, ভালো মানুষ না, যারা গিয়েছেন তারা অবশ্যই জানে। কিন্তু আমার উস্তাদ এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর আমার মনে কেমন কষ্ট হয়েছিল শুধু আমি জানি। কিন্তু আমার উস্তাদের জন্য তো আমি 1 দিন 2 দিন 3 দিন কেঁদেছি। শুধু এখন হুজুরের স্মৃতিগুলো আমার মনে পড়ে, ওই সময় কিছু কান্না আসে, আবার তোমার মন ঠিক হয়ে যায়। কিন্তু তেমনি ভাবে তোমার জমিন ছেড়ে যাওয়ার পরে তোমার ছেলে সন্তানও তেমনি ভাবে 2 দিন 3 দিন তোমার জন্য কান্না করবে, তারপরে তোমার ছেলে সন্তান আর তোমার জন্য কান্না করবে না। তোমার বাসবাগানেও গিয়ে দেখবে না তুমি কেমন আছো। তুমি জাহান্নামের আগুনে কি তোমার কবরে কষ্ট হচ্ছে তাও কি তোমাকে দেখবে না। তুমি কি কবরস্থানের মধ্যে তুমি কি শান্তিতে আছো তাও তোমাকে দেখবে না কে তোমার ছেলে সন্তান। আমার উস্তাদ বহু মায়া মহব্বত করেছেন আমাকে, কিন্তু হুজুরের কথা বললাম আমার কান্না আসে, কেননা হুজুরের হাতে আমি পাগড়ি পেয়েছি, হুজুরের কাছে আমি সবক শেষ করেছি, কিন্তু আমি একটা রিভিশন দিতে পারি নাই। আমার মনে বড় দুঃখ। এই দুঃখ আমি কাকে বলবো? আপনার
এই দুঃখ বলার একজন আছেন, মাও না, বাবাও না, ছেলেও সন্তান না। তোমার এইগুলা দুঃখ শুনিয়া কেউ তোমাকে সান্ত্বনা দিতে পারবেন না। তোমার আরেকজন যদিও প্রিয় উস্তাদ থাকেন, তিনিও তোমাকে সান্ত্বনা দিতে পারবেন না, কিন্তু সান্ত্বনা দিতে পারবেন যিনি, একজন চিল্লায়া বলেন কে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ পাক কেমন দয়ালু। সাদা কাপড়ে বেতন হয়ে গেলে কেউ তোমার আপন নাই, সব তোমার দুশ্মন। এক কথা বাড়তি, সব তোমার দুশ্মন। যদি তুমি নেককার সন্তান এই জমিনের মধ্যে তৈয়ে যাইতে পারো, তোমার ছাত্র যদি তুমি নেককার হিসেবে তৈয়ে যাইতে পারো, ভালো ছাত্র বানিয়ে যাইতে পারো, তোমার বিবিধকে তুমি ভালো হিসেবে রেখে যাইতে পারো, তাহলে তুমি কবরে যাওয়ার বাদে আশা করা যায় বৎসরে না হয় 1-2 বার কবরস্থানে গিয়া বলবে, ও দয়ার মালিক আমার বাবাকে মাফ করে দাও। যারা উস্তাদ গিয়া বলবে, আল্লাহ আমার উস্তাদকে মাফ করে দাও। যারা দাদা বলবে, আমার দাদাকে মাফ করে দাও। তাই তো, যদি নেককার না রেখে যাইতে পারো, ভালো না বানাইয়া যাইতে পারো, তাহলে কবরস্থানেও গিয়ে একদিন বাঁশবাগানেও দেখবে না গাছের তলায় আসো কিনা। কবরস্থানে মাটি দিয়ে আসার পরেও কবর থেকে গিয়ে লাশকে উঠাইয়া নিচ্ছে, তাও তোমাকে দেখবে না। আমার নবী বলেন, তুমি যদি দুনিয়া জমিন থেকে যাওয়ার আগে 3টা জিনিস রেখে যাইতে পারো, তাহলে তোমার দুনিয়া ও আখিরাত কামিয়াব। তুমি কবরস্থানে যাওয়ার পরেও তোমার অলরেডি নেক কথা থাকে। নেক কথা থাকে কি? তেমন নেক। 1 নম্বরে তুমি কোনো গাছ, কোনো মসজিদ, কোনো মাদ্রাসা যদি বানাইয়া যাইতে পারো, তাহলে ওইগুলা অবিরত তোমার কবরে সওয়াব পৌঁছাইবে। আমার উস্তাদের মাদ্রাসা আছে, আমি যেই মাদ্রাসা মাঝে পড়ালেখা করি, সেই মাদ্রাসা আমার উস্তাদের হাতে গড়া মাদ্রাসা। মসজিদে যেই মসজিদে ইমামতি করতেন, সেই মসজিদটাও হাতে গড়া মসজিদ। ইনশাল্লাহ আমার উস্তাদের জন্য দোয়া করবেন। এরপরে 2 নম্বরে, তুমি যদি নেক সন্তান রেখে যাইতে পারো, তাহলে ওই নেক সন্তান তোমার বাসতলায় গাছতলায় গিয়ে তোমার জন্য দোয়া করবে। 3 নম্বরে, তুমি যদি কাউকে কোনো ধরনের পাওনা না থাকে কিবা তাকে, এটা কোনো ব্যবধান না, যদি পাওনা থেকে যায়, তার ওইগুলা টাকা যার কাছে পায়, তো তোমার বাবা পাওনা টাকা তোমার বাবার পরিশোধ করে দিতে। আর নাইলে আমার আল্লাহ বলেন, বান্দার হক যদি তুমি আদায় না করো, বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, তুমি বান্দা তোমাকে আমি আল্লাহ মাফ করব না। তুমি সুদ খাও, ঘুষ খাও, তুমি একবার মনেকে ভেবে দেখো, যার কাছ থেকে সুদ আনলা, ঘুষ আনলা, সে মনে কেমন কষ্ট পাইল। সে যদি মনে পাইয়া কষ্ট পাইয়া যদি তোমাকে অভিশপ্ত করে, বলে আমি মাফ করব না, তাহলে কেমন অবস্থা হবে রে বাবা? তুমি একবার নিজেকে নিজে চিন্তা করে দেখো। এই জন্য আমার আল্লাহ বলেন, যারা সুদের সাথে ঘুষের সাথে জড়িত, তাদেরকে অলরেডি 24 ঘন্টা আপন মায়ের সঙ্গে জিনা করার গুনার লেখা হয় আমল নামায়। আমার আমল নামা নাই, যে কায় তার আমল নামায়। তোমার সন্তান তো ভালো, তুমি সুদের টাকায় দিয়া, ঘুষের টাকা দিয়া তোমার ছেলে সন্তানকে একবার অলরেডি রক্তগুলারে নাপাক বানাইয়া ফেলছো, গুস্তকে নাপাক বানাইয়া ফেলছো। তোমার স্ত্রীর রক্ত তো নাপাক না, তোমার স্ত্রীর রক্ত তো পাক। তোমার স্ত্রী বিবির রক্তগুলারে একবার নাপাক বানাইয়া ফেলছো। যদি কোনো বিবি বলতো, ও আমার স্বামী, তুমি আমার ঘরে কোনোদিন
সুদের টাকা ঘুষের টাকা আনতে পারবা না। হয়তো আমরা 3 দিন 1 সপ্তাহ না খেয়ে থাকবো, তারপরে সুদের টাকা ঘুষের টাকা কোনোদিন আনবে না, কিবা সুদ ঘুষের সাথেও লেনদেন করবা না। এইগুলা যদি বিবি সন্তান বলতো, তাহলে আমার মা বন্ধু দিয়ে আপনাদেরকে বলতো, তাহলে আমার মনে হয় ওই ঘরে কোনোদিন সুদের টাকা ঢুকতে পারতো না, ঘুষের টাকা কোনোদিন ঢুকতে পারতো না। তারপরে আমি যে আয়াত পাঠ করেছি, যে হাদিস পাঠ করেছি, এখন এই আয়াতের দিকেও যাই নাই, এখন এই হাদিসের দিকেও যাই নাই। জুম্মার সময় কাছেই গেছে, আমিও এখনো বয়ানের মূল উদ্দেশ্যের দিকে যাইতে পারি নাই। শুধু আপনাদেরকে ভূমিকা থেকে কিছু হেদায়েতের জন্য বলতে যাচ্ছি। আমি তোমাকে বলতে আসি না এখানে যে তুমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, আমাদের মতো লম্বা জামা পরো, টুপি পরে যাও। আমি তোমাকে এই কথা বলতে আসি নাই। আমি তোমাকে এই কথা বলতে এসেছি, তুমি যদিও চাকরি করো, তুমি যদি স্কুলে পড়ো, তুমি যদি ইউনিভার্সিটিতে পড়ো, তুমি যে কোনো চাকরি করো, কিন্তু 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করবা, নবীর সুন্নতের টুপিটা যেন মাথায় থাকে। আরেকটা বিষয় আমি বলতে যাচ্ছি, এখন শুধু ফোন দিয়ে দিলেই বললে, টেলিভিশনে ফোন দিলে বলে হ্যালো, সালাম বলতে নাই। আর জানে রাখো, আগে মক্তব্য যারা গিয়েছে তারা অবশ্যই জানে সালাম দেওয়া কত নেকি। বলেন, সালাম দেওয়া 90 নেকি। সালাম দেওয়ায় যদি 90 নেকি হয়, সালাম কেন তুমি দেও না? বলো হ্যালো, হ্যালো বলতে সব হয়? হ্যালো বললে সব হয় না। সালাম দেও, প্রথমে সালাম দেও, সালাম দেওয়ার পরে যে জবাব দেবে তাকে 10 নেকি। তারপরে সালাত মে রহমত আসে, বরকত আসে কথাবার্তার মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বললেন আপনার উপর আল্লাহ শান্তি রহমত বর্ষিত হোক। আর যখন আমি বলি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমাকে আপনি বললেন আপনার উপর যেন আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। শুধু অতটুকু বললেও হবে আসসালামু আলাইকুম। আমি যদি বলি ওয়া আলাইকুমুস সালাম, তাহলে অনেক। সুবহানাল্লাহর এত দাম, কি সুবহানাল্লাহর এত দাম। আমার আল্লাহ বলেন, একবার সুবহানাল্লাহ বলা একটা জান্নাতে গাছ হওয়ার সমান। এক ব্যক্তি কবরের পাশে যায়, শুনে কবরের মধ্যে কুরআন শরীফ খতম হয়। কবরের ব্যক্তিকে ডেকে বললে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বলার সঙ্গে সঙ্গে উত্তর আসলো, বললে আপনি কে ভাই কুরআন শরীফ খতম করেন? বললে আমি কুরআন শরীফ খতম করেছি 312 বেশি, 3000 বেশি। বলে তুমি একবার বললে যে সুবহানাল্লাহ, আমাকে ওই সুবহানাল্লাহ দিয়ে দাও, আমি কে 3000 উপরে কুরআন শরীফ খতম করেছি, আমি তোমাকে দিয়ে দিব। এবার আপনারা বুঝেন সুবহানাল্লাহর কত দাম, সুবহানাল্লাহর এত দাম। 2 দিন বাদে আমার একটা প্রোগ্রাম আছে, ওই জায়গায় আপনারা যাবেন, তাহলে আমি দেখবেন কুরআন সুন্নাহর কতটুকু কথা বলতে পারে আপনাদের কাছে, কিন্তু জুমাত তো এইগুলা বলা যায় না। সুবহানাল্লাহর এত দাম। সুবহানাল্লাহ পড়বেন, দুরূদ শরীফের আমল করবেন, ইনশাআল্লাহ দুরূদ শরীফের আমলে কি হয় জানেন? কিছু ছোট্ট 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 গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ। এরপরে আমার আল্লাহ পাক বলেন, এখন আমি কুরআন শরীফের আয়াত যে তেলাওয়াত করেছি তা সংক্ষিপ্তভাবে আমি পাঠ করে নিব। আল্লাহ পাক হাশরের ময়দানের দিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
আমার আল্লাহ পাক জানাইয়া দেয় হাশরের ময়দানের দিন আওয়াজ, ওই আয়াতের আওয়াজের সঙ্গে সঙ্গে নবীগণ, সব নবীগণের পয়গম্বরগুলো সবাই অজ্ঞান হয়ে যাবে। কিন্তু আপনারা যারা বট গাছের তলায় লাল শাল্লুক পরনেওয়ালার যে মুরিদ হয়ে বসে আসছেন, ওইগুলার অবস্থা কেমন হবে? বন্ড পীরের যে আপনারা হয়ে আছেন, আপনারা তো বাংলায় হেসে বৈশাখ পালন করেন, কিন্তু মুহররম তো কত দুঃখের মাস, এই রহমতের মাস। তুমি এই রহমতের মাসে তো তুমি রোজা রাখো নাই, তুমি খুশিও পালন করো নাই, কিন্তু 10ই মুহররম দেখা যায়, আবার দেখা যায় 1 থেকে 10 তারিখ পর্যন্ত কিছু বেদাতি গুলা হেচ্ছন হচ্ছন বলে তারা আওয়াজ দেয়। কেন এইগুলা বাদ দিতে হবে রে যুবক, এইগুলা বাদ দে। তুমি বলতে পারো হুজুর আমি তো দেখি আমার বাপসা সাথে গিয়া দাদা তাকে এইগুলা অবস্থা। কিছু কিছু কাজ আছে বাপ দাদা থেকে শুরু হয় না, এইগুলা কুরআন সুন্নাহর বিরোধী বসে আছে। এই হেচ্ছন হুচ্ছন নামটাও বলতে পারে না, যার নাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন। হাসান নামটাও সুন্দর করে উচ্চারণ করে না, হুসাইন নামটাও সুন্দর করে উচ্চারণ করে না, বলে হেচ্ছন হুচ্ছন। কি এমন বেদাত? আমার আল্লাহ পাক বলেন যারা শিরিকের গুনাহ করে তাদের কোনো মাফ নাই। শিরিক বলতে কি বুঝায়? শিরিক বলতে তা বুঝায় আল্লাহর সঙ্গে শরীক করাকে শিরিক বলে। শিরিকের একটা উদাহরণ দিব আমি, ছোট্টভাবে একটা উদাহরণ দিচ্ছি। তোমার যদি জমি হয়ে থাকে 7 শতক, কেউ যদি তোমার সঙ্গে 1 শতক নিয়ে যায়, তাহলে তুমি মামলা করো, মোকদ্দমা করো তোমার 1 শতক জায়গার জন্য। তুমি যখন আমার আল্লাহ অত দয়ার মালিক, তোমাকে তো কষ্ট করিয়া বানাইলেন, তোমাকে আমাকে আল্লাহ তো কষ্ট করিয়া বানাইলেন, যেই আল্লাহ তোমাকে চক্ষু দিলেন, জবান দিলেন, কান দিলেন, ওই আল্লাহর সঙ্গে তুমি কেমনে নাফরমানি করো রে বান্দা? তুমি কেমনে আল্লাহর সঙ্গে তুমি শরীক বানাও? তুমি কে নিজেকে নিজে একবার বিবেক দিয়া বলো। বিছানায় বালিশে মাথা লাগাইয়া নিজেকে নিজে একবার চিন্তা করে দেখো, বাবা আমি তো জীবনে বহু বছর আমি পীরকে বাবা বলে 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 আসছি, কোনদিন নিজের বাবাকে মুখ বলে তো কোনদিন আমি কে বাবাকে বাবা বলি নাই। বাবা বলেছে বাজার থেকে 1 কেজি চাউল নিয়ে আস বাবা, কোনদিন বাবার বলে 1 কেজি চাউল নিয়ে আসতো, কিন্তু ওই পীর বলেছে বাবা টাউন থেকে গিয়া 20 কেজি গরুর গোশত লইয়াই আমি টাকা দিব। কিন্তু বলছে বাবা লাগবে না, আমি আমার পকেটে টাকা দিয়ে আনবো, 20 কেজি কেন আমি 40 কেজি নিয়ে আসতে বাধ্য। কিন্তু আপন মা বাবা 1 কেজি গোশত খাইতে পারে না, ইটার দিকে লক্ষ্য করে না, ওই পীরের দিকে লক্ষ্য করে। যারা প্রকৃত পরের আলেম কোনদিন মুরিদের টাকা খাওয়ার জন্য যাবে না। অনেক পীর তো বলে দিয়েছে আমাকে যদি 70 তলা 10 তলা বিল্ডিং বানিয়ে দাও আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার কোনো ব্যক্তি জান্নাত দিতে পারে না, জান্নাত দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ। দুনিয়ার মানুষ তোমাকে কোনোদিন জান্নাত দিতে পারে না, দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো নবী তোমাকে জান্নাত দিতে পারবে না। কিন্তু হ্যাঁ তোমাকে দিতে পারবে একটা রাস্তা দেখাইয়া, জান্নাতে যাওয়ার রাস্তা দেখাইয়া দিতে পারবে। তোমাকে জান্নাতের সার্টিফিকেটও দেওয়া যাবে না, দিতেও পারবেও না। সে যদি দেয় তাহলে বুঝতে হবে সে ভণ্ড।
সে টুপি লাগাইয়া ইসলামের প্রচন্ড ক্ষতি করে যাচ্ছে। ওই যে আমি হাদিস পড়েছি, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আল্লাহর নবী বলেন সে দুনিয়ার মধ্যে সবচেয়ে, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামা হচ্ছে আল্লাহর রাসূলের উত্তরসূরি। আবার বলছেন ওয়াইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আবার উলামা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ভালো মানুষ উলামা, আবার বললেন দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো আবার উলামা। কেন বলছেন জানেন? আমার নবী ডেকে বলেন, রে সাহাবীরা, তোমরা জেনে রাখো, একজন আম মানুষ দিয়া যতটুকু ইসলামের ক্ষতি হবে না, একজন টুপিওয়ালা বন্ডের কারণে ততটুকু ক্ষতি হয়ে যাবে যতটুকু চৌকির ধারণায় নাই। আল্লাহ বলেন এদের বিষয়ে কি বলছেন জানেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নাম, কম অধিকাংশ কম। আমার নবী বললেন বনি ইসরাঈলের হিংসার ফাসাদের জন্য দল হয়েছিল ৭২টা। কয়টা? ৭২টা। আর আমার নবী বলেন আমি মুহাম্মদের আরো ভয়, দল একটা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? দল একটা বেড়ে যাবে। কয়টা হবে? ৭২টা। আমার নবী বলেন আমার আরো ভয়, দল একটা বেড়ে যাবে, হয়ে যাবে ৭৩টা। সাহাবায়ে কেরামরা বললেন ৭২ দল কি জান্নাতি? বললেন না না না, ৭২ দল জান্নাতি না, এক কাতার দল জান্নাতি। বললেন তারা কি খ্রিস্টান ইহুদি? আমার নবীকে বলেন না রে সাহাবীরা, এগুলো তো বিনা হিসাবে জাহান্নামী, কিন্তু ৭২ কাতার যে থাকবে তারা হলো নামদারি মুসলমান। এইগুলা সব হলো নামদারি মুসলমান। খ্রিস্টান ইহুদি তো তারা এমনি বিনা হিসাবে জাহান্নামী, আর মুসলমানদের মধ্যে ৭২ কাতার থাকবে, এক দল জান্নাতি। তাও কোন দল জানি না, কিন্তু আমি তোমাকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত আদায় করো। আবার আমি তোমাকে বলি দ্বীন ইসলামের জামাত পালন করো। কিন্তু আমি তোমাকে এই কথাও বলি নাই, আমি তোমাকে এই কথা বলার জন্য এসেছি। আমি বলি নাই তুমি ওয়াহাবি হয়ে যাও, আমি তোমাকে বলি না শিয়া হয়ে যাও, আমি তোমাকে বলি নাই সুন্নি হয়ে যাও। তুমি সুন্নি হও, ওয়াহাবি হও, তুমি শিয়া হও, তুমি যাই হোক না কেন, আমি বলে দিতে চাই এইগুলো আজ থেকে দলাদলি বাদ দিয়ে দাও। দলাদলি বাদ দিয়ে তুমি কোন পীরের মুরিদ, এইগুলা বাদ দিয়ে দাও। বাদ দিয়ে আজ থেকে একটা স্লোগান দাও। কি স্লোগান? আজ থেকে স্লোগান দেও আমি আল্লাহর এক বান্দা, আমার আল্লাহ এক, দ্বিতীয় আমার নবী মুহাম্মদ, আর আমার কোনো ইলাহ নাই। তুমি কালিমা পড়ো নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, পড়ো নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর বান্দা ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি এটা পড়ো নাই? পড়েছ তো, তাহলে কেন তুমি ইমান মুজমাল পড়ো নাই, ইমান মুফাসসাল পড়ো নাই? ওই কথাই বলো নাই আমি আল্লাহর কিতাবের উপর, আল্লাহর ফেরেশতাদের উপর, আল্লাহর নবীর উপর আমি ইমান আনেছি।
আমি বিশ্বাস স্থাপন করেছি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাত। আমি যাও বলেছি ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এরপর আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তুই হচ্ছিস জানোয়ার, কুকুর, শুয়োর থেকে আরো নিকৃষ্ট। আবার বলেন না না না, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, চতুর্থ জন্তুর থেকে আরো নিকৃষ্ট। কেমন আল্লাহ বলেন? ভালো বলছেন, তোমাকে দাড়ি না রাখার জন্য ভালো বলছেন আল্লাহ। চুল যে খ্রিস্টানি উদের মতো রেখেছ, তোমাকে আল্লাহ ভালো বলছেন। আমার আল্লাহ তো তোমাকে ভালো বলে নাই, আমার আল্লাহ বলেছেন চতুষ্ঠ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। এরপরে ওয়ালিমানুল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মানুষগুলো অজ্ঞান হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাওয়ার পরে আল্লাহ আরেকটা আওয়াজ দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ পাক ডেকে বললেন ও ফেরেশতারা, জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে রওনা করো, আর জান্নাতীদেরকে জান্নাতের দিকে রওনা করে দাও। যাদেরকে জান্নাতের টিকিট দেওয়া হবে তারা জান্নাতে যেয়ে যাবে, আর যাদেরকে জাহান্নামের টিকিট দেওয়া হবে তাদেরকে ফেরেশতারা জাহান্নামের দিকে রওনা করবে। কি ভাবছো? তুমি কি ভেবেছো সুদ খায়া ঘুষ খায়া তুমি জান্নাতে যাইতে পারবা? আপন মায়ের সঙ্গে 24 ঘন্টার জিনা করে করে তুমি কি জান্নাতের টিকিট পেয়ে যাইবা? কোনোদিন না। তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে তওবা না করছো ততক্ষণ পর্যন্ত এই গুনাহ মাফ হবে না। আল্লাহ পাক বলেন জেনাকারী, ব্যভিচারকারী, অত্যাচারকারী যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তওবা করে নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।